কি সুন্দর ফুল, ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। এই দেখো একটা ছোট্ট কুড়ি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সবসময় এই কথাটাই বলি, আমি সব সময় চাই তোমরা খুব ভালো থাকো। আমি দুটোই আছি, ভালো মন্দ দুটোই আছি। তো কেন ভালো মন্দ আছি সেটা পরে দেখো। দেখো চারিদিকটা কুয়াশায় ভরা, কতটা বুঝতে পারছো জানি না, তবে যত বেলা হচ্ছে তত মনে হচ্ছে কুয়াশায় ঢেকে যাচ্ছে। আজকের দিনটাই এরকম কুয়াশা পড়ছে। ভোরবেলার দিকে কুয়াশা পড়েনি, কারণ আমি সকাল সকাল উঠেছি। মা তো অসুস্থ, মা তো কাজ মাজ করতে পারছে না, আমাকেই কাজ করতে হচ্ছে। না হলে মাই বাড়িতে কাজ করে, আমি বেলা করে উঠি তারপরে কাজ করি। ভালো, আমার মা একটা গাছ নিয়ে এসেছিলো, সেই গাছটাই কত সুন্দর ফুল হয়েছে। আমি তো ওদেরকে দেখাচ্ছি, এত ভালো লাগছে। আমিও নিয়ে এসেছি গাছ, মানে আমার গাছ লাগাতে ভালো লাগে। বেশ ফুলের গাছ হবে, সব ধরনের ফুল ফল সব ধরনের গাছ লাগাতে আমার ভালো লাগে। কিন্তু ওই আলসেমি, মানে যে গাছের পিছনে যে সময়টা দিতে হয় সেটা মানে হয়ে ওঠে না আমার। মানে এত ঘুরে কোনো কাজ না করলেও ওই সময়টা হয়ে ওঠে না। তো আমার মা একটা গাছ নিয়ে এসেছিলো, চলো আমি দেখাচ্ছি কী ফুল গাছ। আর আমিও ওই গাছই কিনেছিলাম দুটো, কিন্তু আমারটার এখনও ফুল আসেনি। মা একটু বড় নিয়ে এসেছিলো, তাই মারটা ফুল এসছে। চলো দেখাই। দেখো এটা সবে ফুটেছে, এটা সবে ফুটছে আর কি। চলো এই ফুলটা দেখাচ্ছি। দেখেছো কি সুন্দর লাগছে। এই দেখো একটা ছোট্ট কুড়ি, এটাও ফুটবে। তবে দুই তিনটে যদি একসাথে ফুটতো ভালো লাগতো দেখতে। এখন ফুটে গিয়েছে ফুলটা, কি সুন্দর লাগছে না দেখতে। আর এই যে ওই সেম গাছই আমি নিয়ে এসেছি। আমারগুলো ছোটো ছোটো, আমি একদম মানে এইটুকু সাইজে নিয়ে এসেছিলাম। 5 টাকা করে দুটো কিনে নিয়ে এসেছিলাম। আর মা নিয়ে এসেছিলো, এই যে মাঠটা এত বড় ছিল, এত বড় ছিল। মাঠটা অনেকটা বড় হয়ে গিয়েছে, আমি যেহেতু ছোট নিয়ে এসেছিলাম তার জন্য বড়। কিন্তু আমি যে ছোটো গাছ আরেকটা নিয়ে এসেছি, ওটা তো ডালিয়া। আমি একটা চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু ওটা মানে দেখে মনে হচ্ছে না ওটা চন্দ্রমল্লিকা। তো ছোটো গাছে ফুল হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, ছোট্ট ছোট্ট। কি ভালো লাগছে দেখতে ফুলগুলো। মানে কোনো বিয়ে বাড়িটারি হলে না আমি মাথায় দিয়ে যেতাম। আর এইখানে আছে ছোট্ট, এটা হচ্ছে ধনেপাতা গাছ, বিদেশি ধনেপাতা গাছ বলে এগুলোকে। তাদের একজন যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে কি করছে সকালবেলা। আর এই একটা ড্রাগন গাছ লাগিয়েছি, জানি না কি হবে, কতদূর কী হবে জানি না। তবে অন্য পাত্রে লাগাতে হবে, মানে শিকড় হয়ে গিয়েছে, হয়তো অন্য জায়গায় লাগাতে হবে। একটা বড় জায়গা দেখে লাগাবো। মাটি প্রস্তুত করতে পারছি না, তাই হচ্ছে না। এই দেখো আমার দুষ্টুটা, আমি সকাল সকাল উঠলে ওর সকাল সকাল উঠে লাগে। সে ভোরবেলা উঠেছে আমার সাথে সাথে। দুষ্টু একটা। যা, আমার চুলটা খুলে গেল। তুমি সবাইকে একটু আতা গাছে শুনিয়ে দাও তো। পাশের বাড়ি আর কাকিমাদের বাড়িতে অনেক ফুল গাছ, মানে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। গোলাপ, মানে একটা গোলাপ গাছ আছে, সেটাতে একটাই গোলাপ হয়েছে এখন, জাস্ট দেখার মতো। সব ফুলগুলোই দেখার মতো। তো চলো ওদের বাড়িতে গিয়ে আমি তোমাকে ফুলগুলো দেখাচ্ছি। এই দেখো আমি চলে এসেছি পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে। ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। চলো ফুলটা আমি দেখাচ্ছি। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সেই আছে না ব্ল্যাক কালার ওয়াও, সেটা না, এটা হলো রেড কালার ওয়াও। কি সুন্দর লাগছে দেখো গোলাপটা। আমার তো মনে হচ্ছে ছিঁড়ে নিই। ওরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে আমি ফুলটা ছিঁড়েই নিচ্ছি। ওইভাবে তাকানোর কিছু নেই, আমি জাস্ট ভিডিওটা করছি। গাছটা দেখো কত সুন্দর হয়েছে। আর ওদের দেখো ডালিয়া গাছ অনেকগুলো আছে, তো সাদা ফুল হয়েছে। দেখো কি অসাধারণ লাগছে দেখতে, মানে কি বলবো, আমার তো কাছ থেকে খুব 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 ভালো লাগছিল। তো এই দিকে দেখো চন্দ্রমল্লিকা,
কি সুন্দর লাগছে গাছের ফুলগুলো, মানে এখন সবে একটু মরা মরা হয়ে গিয়েছে, অনেক দিন ফুটেছে। তো দেখো এইখানে সবে একটা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। আমার গাছে যে কেন এরকম ফুল হলো না কি জানি, আমারও এই গাছই ছিল, কিন্তু ফুলটা অন্যরকম দেখতে লাগছে, মনে হচ্ছে গাঁদা ফুল কেমন একটা দেখতে লাগছে, ম্যারমেরে টাইপের। আর এই ফুলগুলো জাস্ট কি সুন্দর লাগছে। ওদের এই ড্রাগন গাছে একটা ড্রাগন হয়েছিল, চারিদিকটা শুধু ফুল আর ফুল। তো চলো বাড়ি, আমার ভাল লাগে না, ভাল লাগে না। তো বাড়ি চলে এসেছি আমরা। তো এবার তোমাদেরকে আমি বলে দিই যে ভালো খবরটা কি আর খারাপ খবরটা কি। ভালো খবরটা হচ্ছে আমার মা কালকে নার্সিংহোম থেকে বাড়ি চলে এসছে, এটা হচ্ছে ভালো খবর। আর খারাপ খবর হচ্ছে আমার মা এখনও অসুস্থ, তাই শরীরটা খুব দুর্বল, বিছানা থেকে উঠতে পারছে না, পেটে যন্ত্রণা করছে, অনেক সমস্যা, সেই জন্য খারাপ লাগছে। এটা হচ্ছে খারাপ খবর। তো উনি বাড়িতে চলে এসছে, এখন আস্তে আস্তে আমরা ওনাকে সুস্থ করে তুলতে পারবো, আমাদের কাছে থাকবে। এখন ঘুমাচ্ছে, মানে ঘুম তো নেই, ঘুমাচ্ছে না, ওই শুয়ে আছে, সারা রাত কষ্ট পেয়েছে, বাথরুম যাওয়া বারবার, অতিরিক্ত জল খেতে বলেছে, সেই জন্য বারবার বাথরুম হচ্ছে, সারা রাত ঘুমায়নি, এখন একটু চুপ করে আছে, নেমে গেল আমাদের বাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ ভিডিওটা শেয়ার করো যাতে তোমার বন্ধুরা, তোমার কাছের মানুষ, তোমার মা সবাই দেখতে পারে, মা বাবা মানে আত্মীয় সবাই দেখতে পারে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বেরো। টাটা।